আলাইকুম। আমি বেগুন রান্না করব, তার জন্য বেগুন নিয়েছি মাছের মাথা দিয়ে। এখন কেটে নেব। এই যে আমার বেগুন কেটে নিয়েছি, আমি এখন রান্না করতে যাব। আমি এখান দিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুনটা থেতো করে নিয়েছি, কাঁচামরিচ টমেটো বেগুনে দেওয়ার জন্য। আমি একটা কড়াই বসা দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব বেগুন রান্নার জন্য। এখন রসুনগুলো থেতার রসুনগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে রাখতে হবে। আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে রাখতে হবে। একটু পানি দিয়ে দিব। যে আমি মরিচের গুঁড়া, আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ভালো করে কষাই আমি মাছের মাথাটা দিয়ে দিব। আমি মাছের মাথা ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিব। এখন আমারও রাখতে হবে। মাছটা আমি ভালো করে কষাই, ডাকনা দিয়ে দিচ্ছি। আমার মাছটা কষানো শেষ, এই যে মাছের মাথা দুইটা কষানো শেষ। এখন আমি উঠে ফেলবো। এই যে আমি উঠে ফেলেছি, এখন আমি বেগুন দিই। এই যে বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে দিব। আমি বেগুনের সাথে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন ভালো করে লাগতে হবে মশলাটার সাথে, বেগুনগুলো যেন কষানো হয়। আমি মশলার সাথে বেগুনটা ভালো করে কষাই, তারপরে পানি দিয়ে দিব। এখন ডাকনা দিয়ে দিব। আমি ডাকনাটা দেখবো। এই যে আমার বেগুনটা কষানো হইতেছে, ভালো করে আমি কষাই, গরম পানি দিয়ে দিব। এদিক দিয়ে আমি গরম পানি বসাই দিচ্ছি বেগুনে দেওয়ার জন্য। গরম পানিটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে পানিটা দিয়ে দিচ্ছি। আমি পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে তেল লাগতে হবে। আমি জলটা ঘন করে নামাই ফেলবো। এই যে বেগুনটা সিদ্ধ হইলে আমি নামাই ফেলবো জল ঘন করে। এই যে আমার বেগুনটা প্রায় হয়ে যেতেছে, আর একটু জল ঘন করবো। এই যে আমার বেগুনটা রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে